ভাইরে ভাই, যে স্ত্রী নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের একটা কিডনি দিয়ে দিয়েছিলেন, আর সেই স্বামী কিনা সুস্থ হওয়ার পর সেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। প্লিজ ভাই, আমি প্রথমেই বলছি ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। বেশ কিছুদিন আগে তারেক মাহমুদ এবং টুনি নামের এক দম্পতির একটা বিষয় ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর সেটা হচ্ছে স্ত্রী তার স্বামীকে সুস্থ করার জন্য তার একটি কিডনি দিয়ে দেয়। আর যখন এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন প্রত্যেকটা মানুষের মন কেঁদে ফেলেছিল। কিন্তু সেই বেমান স্বামী কিনা সেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে পরকীয়ায় আসক্ত হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করেছে। এবার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। সাভারের মোহাম্মদ তারেককে বাঁচাতে তার স্ত্রী একটি কিডনি দিয়ে দেন, অথচ মোহাম্মদ তারেক 7 বছর পর সুস্থ হওয়ার পরে সে তার স্ত্রীর উপর অত্যাচার করে তার স্ত্রীকে বাসা থেকে বের করে দেয়, কারণ বর্তমানে তিনি এক ডিভোর্সি নারীর সাথে পরকীয়া করে তার সাথে সংসার করছেন। বিয়ের মাত্র 2 বছরের মাথায় টুনি জানতে পারে তার স্বামী দুটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। তার প্রিয় স্বামীকে যদি বাঁচাতে হয় তাহলে নিয়মিত ডায়ালিসিস করতে হবে। আর এই সময় তাদের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক সন্তান। আর কঠিন এই সময় ভেঙে না পড়ে স্ত্রী তার স্বামীর হাত শক্ত করে ধরে তার পাশে দাঁড়িয়েছিলেন, স্বামীর উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে গিয়েছিলেন। স্ত্রী টুনি বুটিকে চাকরি করতেন, তার স্বর্ণ অলংকার বিক্রি করে দিয়েছিলেন স্বামীকে সুস্থ করার জন্য। আর পেনশনের যে টাকা ছিল সেই পেনশনের টাকা খরচ করে স্বামীর পিছনে। আর সবশেষে টুনি তার নিজের একটি কিডনি দান করেন তার স্বামীকে, আর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে স্বামী নতুন জীবন ফিরে পান। টুনি তখন ভেবেছিলেন তাদের কষ্টের জীবন হয়তো শেষ হয়েছে, কিন্তু প্রিয় স্বামী সুস্থ হওয়ার সাথে সাথে সে পরিবর্তন হওয়া শুরু করে। আর একসময় স্বামী জড়িয়ে পড়েন এক তালাকপ্রাপ্ত মেয়ের সাথে পরকীয়ায়। আর তখন থেকে টুনির উপর নির্যাতন শুরু হয়, আর নির্যাতন করতে করতে টুনিকে বাসা থেকে বের করে দেয়। আরে ভাই একটু দাঁড়ান, আপনার কাছে কি মনে হয় এরকম স্বামীকে কি করা উচিত? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, কিন্তু সব থেকে কষ্টের বিষয় কি জানেন? মোহাম্মদ তারেক যখন অসুস্থ ছিলেন তার পরিবারের লোকদের কিডনি ম্যাচ করলেও কেউ তাকে কিডনি দেওয়ার জন্য রাজি হয়নি। একমাত্র প্রিয় স্ত্রী টুনি তাকে বাঁচানোর জন্য তার জীবন বাজি রেখেছিলেন। আর তারপর তো দেখতেই পারলেন সেই স্বামী কিভাবে তার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলো। এখন জাস্ট একটা কথা চিন্তা করেন, মোহাম্মদ তারেক নামের যে মানুষটা আছে, সেই মানুষটা যখন অসুস্থ ছিল তখন কিন্তু তার পাশে কেউ ছিল না, একমাত্র কিন্তু তার স্ত্রী পাশে ছিলেন। যদি আজকে তার স্ত্রী তাকে কিডনি না দিত তাহলে সে কি বাঁচতে পারতো? কখনই বাঁচতে পারতো না। আর স্ত্রী টুনি তার স্বামীকে কতই না ভালোবাসতো, সে তার জীবনের ঝুঁকি নিয়ে তার একটা কিডনি তার স্বামীকে দান করে দিয়েছে। এমনকি মায়ের পেনশনের টাকা তার স্বামীর পিছনে খরচ করে ফেলেছে। এখানে প্রশ্ন হচ্ছে মেয়েটা কেন এত কিছু করেছে? আমার মতে মেয়েটা তার স্বামীর জন্য একটা কারণে এগুলো করেছে, কারণ সে তার স্বামীকে পাগলের মতো ভালোবাসে। জীবনের শেষ দিন অবধি সে তার স্বামীর সাথে সংসার করতে চায়। সত্যি কথা বলতে এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে। আর যখন এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপর থেকে প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছে, এই স্বামীকে বাঁচিয়ে সে তার জীবনের সব থেকে বড় ভুল করেছে। আচ্ছা, স্বামীকে একটাবারের জন্য চিন্তা করলো না আমি যখন অসুস্থ ছিলাম তখন এই স্ত্রী আমার জন্য কত কিছু করেছে, তার একটা কিডনি আমাকে দিয়ে দিয়েছে। আজকে যে আমি বেঁচে আছি তার পিছনে সবটাই অবদান তার। আচ্ছা, যে মেয়েটার জন্য তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, ভবিষ্যতে যখন সে এরকম বিপদে পড়বে এই মেয়েটা কি পারবে তার প্রথম স্ত্রীর মতো তাকে সাপোর্ট করতে? কখনোই পারবে না। আমার মাথায় এটাই কাজ করে না, একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারে। যাই হোক ভাই, এই বিষয়টা জানার পর আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগছে, যার জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শোনার পর কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।